বাবা, এক্সাম শেষ হলো, খাতা বেরোলো, নাকি শুধু তোদের দুজনের খাতায় এত ভালো লেগেছে নাকি দিলই না? হ্যাঁ গো মা, সত্যি বলছি, আমার আর রমেনের খাতাটা দুজনের খাতাটাই নিয়ে রেখে দিয়েছে, মানে দেয়নি আমাদের। আর বলেছে খুব ভালো হয়েছে, তো তাই পরের বছর যারা পাস করবে তাদেরকে এই খাতাটা দেখানো হবে। তাই তাই, বেশ ভালো, মানে একটু তো ডাউট লাগছে শুনে। তবে ঠিক আছে, আমারই ছেলে তো, নিশ্চয়ই নিশ্চয়ই। মনে হচ্ছে মা সন্দেহ করে ফেলেছে, যাই একটু রমেনের সঙ্গে ডিসকাস করে আসি। মনে হচ্ছে বাবু আমাকে মিথ্যে কথা বলছে, নিশ্চয়ই কম নাম্বার পেয়েছে। এক্ষুনি আর মাস্টারকে ফোন করছি, সব সত্যি বেরিয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি কি মিতুল স্যার বলছেন? হ্যাঁ, আমি ঝন্টু, মানে রনির মা বলছিলাম। বলছি ওদের কি জিওগ্রাফি পেপারটা বেরোয়নি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। দেখেছেন কাণ্ড? ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার বাচ্চা ধনরা যাবে কোথায়, দাঁড়াও হচ্ছে। ভাই রে ভাই, আমার তো খুব ভয় করছে, কি করা যায় বল দেখি, তুই লুকিয়েছিস কোথায়? আমি তো ভাই ফ্রিজে লুকিয়ে দিয়েছি, ফ্রিজে কুচি কুচি করে ওই বরফের ট্রেগুলো থাকে না, ওর নিচে রেখে দিয়েছি। আর ভাই আমি তো এইগুলো সেই সাফাই কর্মীগুলো আসে না, সেই নোংরা পরিষ্কার করতে, লুকিয়ে টুক করে সকালে উঠে ওদের গাড়িতে ফেলে দিয়েছি। বাবু জলদি আয়, তোর জন্য তো অনেক কিছু খাবার বানিয়েছি, আজ তোকে তো বলতেই ভুলে গেছি, তাড়াতাড়ি আয় তো শিগগিরই বাইরে। গেলাম আমি ভাই, ইউ বি প্রিপেয়ার্ড।